আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খাজা বা গজা। এই খাজাগুলো যদি আপনারা এই রেসিপিতে বানান, দেখবেন খাজাগুলো একদম রসালো এবং মুসমুসে হবে। চায়ের সাথে কিংবা নাস্তা হিসাবে এই খাজাগুলো খেতে খুবই ভালো লাগে। ছোট বড় সবারই এই খাজাগুলো খুবই পছন্দের। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। খাজাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম 5 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেল বা বাটার দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারবেন। আর যখন দেখবেন এভাবে মুঠো করলে দলা পাকিয়ে আসবে, ঠিক তখনই বুঝতে পারবেন সব কিছু একদম ভালোভাবে মাখানো হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। একবারে পানিটা দেওয়া যাবে না, তাহলে এই ডোটা নরম হয়ে যেতে পারে। এই ডোটা কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা তৈরি করতে আমার পানি লেগেছে আধা কাপ। আর আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে, কারণ সব রকম ময়দায় একরকম পানি লাগে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডোটা তৈরি করবেন, কতটুক নরম হবে। তো আমি এখন একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিট। এই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ বাটার। এগুলো দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। আর আপনারা এখানে এই বাটারের পরিবর্তে সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। প্রতিটা লেয়ারে লেয়ারে এগুলো দিলে খাজাগুলো কিন্তু একদম মুসমুসে হয় আর খেতেও খুব বেশি ভালো লাগে। 10 মিনিট রেস্টে রাখার পরে এই ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি 5টা লেচি কেটে নেব। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি সমান করে গোল গোল বলের মতো করে রেখে দেব। আর এগুলো এভাবে সমান করার পর অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের ছাইটা ড্রাই হয়ে যাবে। এগুলো একটা সাইডে রেখে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নেব। আর রুটি বানানোর জন্য এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। তো আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এদিক ওদিক মেখে নিয়ে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে নেব। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি রুটিটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি একদম পাতলা করে বানিয়ে নিয়েছি। আর রুটিটা বানানোর পর একটা প্লেটে রেখে তারপর আমি উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ছিটিয়ে দিতে পারবেন। এভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, এজন্য আমি এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে তারপরে একটার পর একটা রেখে দিলাম। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু মিশ্রণ নিয়ে রুটিটার উপরে মেখে নিচ্ছি। আর আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। শেষটাতে এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে তারপর আরেকটা রুটি বসিয়ে দিলাম। সবটা রুটি বসিয়ে দিতে হবে আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এভাবে মেখে নিতে হবে। সবগুলো আমি একইভাবে সেট করে নেব। তো সবগুলো রুটি আমি সেট করে নিয়েছি। আমি কিন্তু সবটাতেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেখে নিয়েছি। এবার পরোটা যেভাবে ভাঁজ দেয় না, ঠিক সেভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পর কিন্তু আমি এই ভাঁজটার ভেতরেও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেখে নিচ্ছি। এভাবে আপনারা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেখে নেবেন। তো আমি পরোটার মতো করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন বড় একটা পরোটা বানিয়ে নিব। আর এই পরোটা কিন্তু একদম পাতলা করে ফেলা যাবে না, একটু মোটা সাইজের পরোটা বানিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে এগুলো কেটে নেব। আমি আমার পরিমাণ মতো বা পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো কেটে নেবেন। খাজাগুলো বানানো একদমই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমি সবগুলো পিস করে নিচ্ছি, ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় করেও কেটে নিতে পারবেন।
তো এখান থেকে আমি একটা পিস নিয়ে তারপর এভাবে বাঁকা করে একটা শেপ দিয়ে নিলাম। আর মুখটা কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে আপনারা যখন তেলে ভাজবেন তখন কিন্তু খুলে যাবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো বানানো কতটা সহজ। তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা একদম গরম করে ফেলা যাবে না, হালকা গরম হয়ে আসার পর এখানে আমি খাজার পিসগুলো দিয়ে দিচ্ছি। আর যদি একদম গরম করে ফেলেন তেলটা তাহলে অল্প সময়ের মধ্যেই এই খাজার ভেতরে কালার চলে আসবে, তখন দেখবেন ভেতরে কাঁচা থেকে যাবে। এভাবে আস্তে আস্তে এই খাজাগুলো ভেজে নেবেন, এতে করে ভেতর পর্যন্ত এই খাজাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খাজাগুলো লেয়ারগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে, সবগুলো লেয়ারই বোঝা যাচ্ছে। এভাবে খাজা বানানো একদমই সহজ, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই আমি তেল থেকে উঠিয়ে নেব। তো খাজাগুলোতে কালার চলে এসেছে আর ভাজাও হয়েছে খুব ভালোভাবে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো খাজা আমি একইভাবে ভেজে নেব। আর এই খাজাগুলো চিনির শিরায় একটু ডুবিয়ে নিতে হবে, এজন্য আমি শিরাটা তৈরি করে নেব। এখানে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এখানে আধা কাপ পানি যথেষ্ট। এখন আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে আমি এই শিরাটা বানিয়ে নেব। আর এভাবে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো শিরাতে বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। এতে করে এই শিরাটা ঘন হয়ে যাবে না বা চিনিতে পরিণত হবে না। তো শিরাটা আমি একতারে শিরা তৈরি করে নেব, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যখন দেখবেন এরকম একতার হয়ে এসেছে ঠিক তখনই এই শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো খাজাগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম, এবার চিনির শিরাতে আমি একটু ডুবিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চিনির শিরাতে খাজাগুলো ভিজিয়ে রাখতে যাবেন না, এভাবে একটু গড়িয়ে নিলেই হবে। আমি দেখতেই পাচ্ছেন এই খাজাগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে চিনির শিরার ভেতরে উঠিয়ে নিচ্ছি। আর আমি সবগুলো খাজাই এই একইভাবে চিনির শিরাতে ডুবিয়ে উঠিয়ে নেব। খাজা বানানো এত সহজ এটা ভাবাই যায় না। আর একদম মুসমুসে রসালো খাজা। এই খাজাটা সবাই খুব পছন্দ করবে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই খাজাগুলো বানানো যাবে। আমি খুবই অল্প সময়ে এতগুলো খাজা বানিয়ে নিয়েছি। আর এই খাজাগুলো আপনারা বাসায় মেহমান আসলে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন, বা ছোট বড় এই খাজাগুলো সবাই কিন্তু পছন্দ করে। আশা করছি এই খাজার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।